পৌষ মাসের শুরুতে কিন্তু তাল কেটে গেল। কেউ বলেন পৌষ মাস, কেউ বলেন সর্বনাশ। বিজেপির ক্ষেত্রে কি, রাজ্য বিজেপির ক্ষেত্রে কি? আজকের এই সভা ঘিরে কিন্তু এই প্রশ্ন উঠে গেল। যেভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে এসে সভা করবেন ভেবেছিলেন, যেভাবে মতুয়াদেরকে কাছে ভোটাধিকারের বার্তা দেবেন ভেবেছিলেন প্রধানমন্ত্রীর মুখ দিয়ে, তা কার্যত সফল হলো না। প্রধানমন্ত্রীও ভার্চুয়াল ভাষণে মতুয়াদের নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে কিছু বললেন না। ফলে সবটা মিলিয়ে পৌষ মাসের শুরুতে কার্যত বিজেপির ভাগ্যপুল্য বলা যেতে পারে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই ধাক্কা বিজেপি কি সামলাতে পারবে? ইতিমধ্যেই কিন্তু বিজেপির দলের মধ্যে চর্চা শুরু হয়েছে যে আজকের এই ইঙ্গিত, পৌষ মাসের এই ইঙ্গিত, প্রধানমন্ত্রীর সভামঞ্চে না আসা, ফিরে যাওয়া আবহাওয়া খারাপের জন্য, তা কিসের ইঙ্গিত দিচ্ছে? আগামী দিনে 26-এর বিধানসভা নির্বাচনে কি সেই রকমই ইঙ্গিত বিজেপি পাচ্ছে যে কাছে গিয়েও তারা সফল হলেন না, সেই 21-এর চিত্র, ভোটের চিত্রই ফিরে আসবে? এই উত্তর ভবিষ্যৎ দেবে। কিন্তু এটা বলা যায় যে পৌষ মাস যে সর্বনাশ, বিজেপি অন্ততপক্ষে এটা বিশ্বাস করছে। আজকে প্রধানমন্ত্রী না আসা, মতুয়াদের প্রসঙ্গকে উচ্চ রাখা, তাদের ভোটাধিকারকে উচ্চ রাখার মধ্য দিয়ে তারা বুঝতে পাচ্ছেন, তাদের অন্দরে কিন্তু এই আলোচনা চলছে। তাহেরপুর থেকে ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অঞ্জন।